বলা আছে তিনটি গোলক যাদের ব্যাস 6, 8, 10 সেন্টিমিটার গলিয়ে নতুন একটা গোলক করা হলো, তার ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এখানে ব্যাস বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটাও বার করে নেব। আর গোলকের আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু পাই, পাইটাকে আমরা পাই রেখে দেবো। আচ্ছা, 6, এটা হচ্ছে 6 হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3 কিউব, প্লাস এটা 4 কিউব, এটা 10 কি হলো 5 কিউব। এটাকে যেহেতু আমরা সব ব্যাস ছিল, তাহলে আমরা ব্যাসার্ধ বার করে নিয়েছি। আর আমরা জানি ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয় ব্যাসকে। 4/3 ইকুয়াল টু পাই আর কিউব। এখান থেকে 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে। 3-এর কিউব আমরা জানি 27, প্লাস 4-এর কিউব হচ্ছে 64, আর 5-এর কিউব আমরা জানি 5 5 25, 125 ইকুয়াল টু আর কিউব। এটা যোগ করলে 216 হবে ইকুয়াল টু আর কিউব। আর তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 6, কারণ আমরা জানি 3টে 6 গুণ করলে 216 হয়। তাহলে তার নতুন যে নতুন একটি গোলক করা হলো, তার ব্যাসার্ধ 6। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়ে ভিডিও বানাতে। বলা আছে তিনটি গোলক যাদের ব্যাস 6, 8, 10 সেন্টিমিটার গলিয়ে নতুন একটা গোলক করা হলো, তার ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এখানে ব্যাস বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটাও বার করে নেব। আর গোলকের আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু পাই, পাইটাকে আমরা পাই রেখে দেবো। আচ্ছা, 6, এটা হচ্ছে 6 হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3 কিউব, প্লাস এটা 4 কিউব, এটা 10 কি হলো 5 কিউব। এটাকে যেহেতু আমরা সব ব্যাস ছিল, তাহলে আমরা ব্যাসার্ধ বার করে নিয়েছি। আর আমরা জানি ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয় ব্যাসকে। 4/3 ইকুয়াল টু পাই আর কিউব। এখান থেকে 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে। 3-এর কিউব আমরা জানি 27, প্লাস 4-এর কিউব হচ্ছে 64, আর 5-এর কিউব আমরা জানি